আজ বানিয়ে নিলাম সিম্পল দুর্দান্ত স্বাদের একটা ফ্রাইড রাইস আর স্টাফড পনির। চলো বানানো যাক আমার স্টাইলে। এখানে একটা পুর বানিয়ে নেব, তার জন্য ড্রাই কোকোনাট দিয়ে দিলাম, কিশমিশ দিয়ে নিলাম, একটু লবণ দিয়ে নেব বেশ কিছুটা ছানা। তোমরা এখানে ড্রাই কোকোনাটের জায়গায় নারকেল কোড়ানো ইউজ করতে পারো। এবার আমি ভালোভাবে এটাকে মিশিয়ে নেব আর একটু গুড় দিয়ে নিলাম, তোমরা এখানে চিনি ইউজ করতে পারো। এখানে আমি পনিরগুলো এইভাবে কাট করে রেখেছি, এর মধ্যে আমি পুরগুলো ভরে নেব। একটু কেয়ারফুলি পুরগুলো ভরে নিতে হবে। এখানে পনিরগুলো এরকম মোটাভাবেই কাটতে হবে, না হলে কিন্তু ভেঙে যেতে পারে। এভাবে করে আমি সব কটা পুর ভরে নিলাম। দেন একটা ব্যাটার বানিয়ে তার জন্য নিয়ে নিয়েছি কিছুটা ময়দা আর 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে জল দিয়ে গুলিয়ে নেব। এইরকম হবে, মোটা হবে না একদম ব্যাটারটা। জাস্ট পনিরের পুরটা যাতে না বার হয়ে যায় তার জন্য এটাকে কোট করে ফ্রাই করে নেব। একে একে তুলে নেব। এখানে পনির ফ্রাইগুলো সব হয়ে গেছে। এবার আমি ফ্রাইড রাইসের জন্য রাইসটা রেডি করে নেব। তার জন্য জলের মধ্যে দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে নিলাম। জলটা ফুটে উঠতে ভিজিয়ে রাখা চাল দিয়ে নিলাম। নামানোর আগে বেশ খানিকটা লবণ দিয়ে নেব। এর মধ্যে কিছুটা ঘি দিয়ে বিনস আর গাজর লবণ দিয়ে হালকা ফ্রাই করে নেব। দেন আমি এখানে কুচানো ক্যাপসিকাম অ্যাড করে নেব। দেন অ্যাড করলাম চিকেন, একটু বাটার আর আদা রসুনের কুচি। ঢাকা দিয়ে চিকেনটাকে রান্না করে নেব। ঢাকনা খুলে অ্যাড করে নিলাম কাজু, কিশমিশ। আগে থেকে বানিয়ে রাখা রাইসটা দিয়ে নিলাম। হালকা হাতে 2-4 বার নেড়ে নেব, রাইসটা যেন ভেঙে না যায়। টেস্টের ব্যালেন্সের জন্য দিয়ে নেব চিনি, উপর থেকে ছড়িয়ে দেব ঘি। ব্যাস ডান আমাদের ফ্রাইড রাইস। এবার অন্য একটা কড়াইতে গরম মশলা ফোড়ন দিয়ে নেব পেঁয়াজ, টমেটো আর আদা রসুনের কুচি। একটু ঢাকা দিয়ে দেব। অ্যাড করে নেব কাজু, কিশমিশ, কাঁচা লঙ্কা। ভাজা ভাজা হয়ে গেলে ঠান্ডা হতে দেব। দেন একটা ব্লেন্ডারের মধ্যে নিয়ে তার মধ্যে অ্যাড করে দেব পোস্ত, বেশ খানিকটা একটা পেস্ট বানিয়ে নেব। ওই কড়াইতেই দিয়ে নেব বাটার, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। মশলা থেকে সুন্দর একটা স্মেল বার হলে দিয়ে দেবো বেটে রাখা মশলাটা আর অ্যাড করে দেবো আর একটু জল দিয়ে দিলাম কোকোনাট মিল্ক। কিছুক্ষণ সময় নিয়ে ভালো করে ফুটিয়ে নেব। গ্রেভিটা ফুটে উঠলে আমি আগে থেকে ফ্রাই করা পনিরগুলো অ্যাড করে দেব। পনির অ্যাড করার পর বেশিক্ষণ নাড়ানো বা ফোটানো যাবে না, পনির ভেঙে যেতে পারে। একটু ছানার পুর বেঁচে গিয়েছিল, সেটা দিয়ে নিলাম। দুবার হালকা হাতে নেড়ে নিলাম। ওপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে সার্ভ করলাম। এখানে আমি খুব অল্প বাটারে রান্নাটা করেছি। পার্সোনালি আমি অয়েলি ফুড পছন্দ করি না, তাই আর এখানে একটু বাটারটা বেশি দিতে পারেন, তাতে লুকটা সুন্দর আসবে। টেস্টের কিন্তু মহামারী কোনো ডিফারেন্স হবে না। রেসিপিটা বাড়িতে একবার বানালে বারবার বানানোর আবদার আসবে, এতটাই টেস্টি হয়।